প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মুখরোচক একটি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা উপরটা যেরকম ক্রিমি আর ভিতরটা সেরকম ক্রিস্পি হয়, আর খুবই দুর্দান্ত খেতে, আর তৈরি করা একদমই সহজ। এটা শুধুমাত্র 5-7 মিনিট হাতের সময় থাকলেই এই নাস্তার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর দেখতে যেরকম সুন্দর সেরকম কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব। আর এর জন্য প্রথমে আমি চুলায় পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি আছে, আর অবশ্যই ঘি দিয়ে এটা ভেজে নিতে হবে। তেল দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা সুন্দর হবে না। আপনাদের কাছে ঘি না থাকলে বাটারও ব্যবহার করতে পারবেন। তো আবার দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সেমাই। এখানে 200 গ্রামের মতো সেমাই রয়েছে। এটা হচ্ছে বার্মিজ সেমাই। এটা আপনারা চাইলে কিন্তু লাচ্ছা সেমাই দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু এই সেমাইটা দিয়ে করলে দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো এই সেমাইটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, একদমই লো হিটে করে। আর সেমাইটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমরা এটাকে ভাজার বন্ধ করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক। এখানে কোনো রকম চিনি টিনি বা কিছু এগুলা ব্যবহার করা যাবে না। আর আমি এখানে আমার তৈরি করা কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আর আপনারা চাইলে আমার কনডেন্স মিল্কের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তো কনডেন্স মিল্কটা আমি দিব, আর এটা আমি একটু দুইবারে দিব। একবারে প্রথমে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব, আর তারপর কিছুটা দিব। আর এটা মানে বুঝে নিতে হবে যে এটা আমরা যে নাড়ু, যেরকম চিড়ার নাড়ু বা মুড়ির নাড়ু, এর ধরনের নাড়ুগুলা বানাই, যে একটা মানে হয়, তার তার ভাব হয়। তো সেই রকম যখন হবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব। আর এই যে আমি খুব ভালো করে মিশিয়ে হয়ে গেছে। এখন আমি আরও কিছুটা কনডেন্স মিল্ক দিব, এতে করে এটার যে বাইন্ডিংটা সেটা ঠিক হয়ে আসবে। তো টোটাল এই আমার 200 গ্রামের মধ্যে প্রায় 85 মিলির মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আমি। তো এই কনডেন্স মিল্কটা এই দেওয়ার কারণে এটা মানে আঠালো ভাবটা চলে আসে, আর এটাতেই আমাদের যে বাটিটা তৈরি করব সেই বাটিটা তৈরি করা সহজ হয়ে যাবে। তো এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এটাকে আমরা যে মোলের ভিতরে, এটা আপনারা চাইলে চায়ের কাপ বা ছোট ছোট যে নুডলসের বাটিগুলো আছে সেগুলাতেও করতে পারবেন, বা কেকের যে ছোট মোলগুলা সেগুলাতেও ব্যবহার করতে পারবেন। তো আমি এই বাটিটার মধ্যে একটু হাত দিয়ে ঘি ব্রাশ করে নিলাম। আপনারা ঘি ব্রাশ করে নেবেন, এতে করে যে এই আমাদের সেমাইয়ের যে ছাঁচটা আমরা তৈরি করছি, বা এটা পাখির বাসাও বলতে পারেন, তৈরি করছি, সেটা কিন্তু খুব সহজে উঠে আসবে। এটা আর বাটিতে লেগে যাবে না। তো এই যে আমি এইভাবে দিয়ে আমি সবগুলোই আমরা তৈরি করে নিব। আমি এটার ভিতরেও তেল ব্রাশ করে নিয়েছি, মানে ঘি ব্রাশ করে নিয়েছি। আর এই যে আমি এই হাতাটা দিয়েই দিয়ে দিচ্ছি। এখন তো একটু নরমই আছে, একটু রেখে দেওয়ার পর এটা আর কি আমাদের ক্রিমটা তৈরি করতে করতে এটা মানে শক্ত হয়ে যাবে। তো সেম একইভাবে আমি সবগুলো বাটিতেই কিন্তু এই ঘি ব্রাশ করে এরকম করে এক হাতা করে এই সেমাইটা আমরা দিয়ে নিব। আর এই হাতা দিয়ে একটু রাউন্ড রাউন্ড শেপ করে কিন্তু এটা ঘুরিয়ে করে দিচ্ছি। এটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, কিন্তু একটু গরম, এর জন্য আমরা এইভাবে দিলাম। তো আমি এখানে এই 200 গ্রাম সেমাই দিয়ে আমার 5টা পাখির বাসা হয়েছে। এখন আমরা ক্রিম তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি দুধ। আর এই দুধটা আমার খুবই ঘন করা। এখানে প্রায় 800 গ্রামের মতো দুধ আমি ঘন করে এটাকে 300 গ্রামের মতো করে নিয়েছি। তো দুধটা একদমই ঘন করে নিলে কি হয় আগের থেকে, তাহলে আর মানে দেরি হয় না। তো আর এখানে আমি এই টেবিল চামচটা দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার।
আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু এইভাবে দুধের সাথে এমনিতেও ক্রিম বানিয়ে বাচ্চাদের দিলে কিন্তু খেতে খুবই পছন্দ করে। কাস্টার্ড ফুডস কাস্টার্ড, তো এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারাও পছন্দ করে, আবার যারা বয়স্ক বাড়িতে যারা আছে তারাও কিন্তু খুব পছন্দ করে। তো আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, এখানে আমি চিনি দিয়ে দিলাম। সাদা চিনি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর দুধটা যেহেতু খুবই ঘন করা, এমনিতেই এই ক্রিমটা হলো মিষ্টি হয়ে যাবে। তো তারপরে আপনারা বুঝে শুনে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য যতটুক পছন্দ করবেন ততটুক চিনি দিয়ে দিবেন। তো এই যে আমাদের এটা কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে, আর এটাকে একটু অনবরত নেড়ে আমরা একটা ক্রিমি ভাব তৈরি করে নিব। আর এটা তেমন একটা সময় লাগে না, এই যে দেখেন এই যে হয়ে গেছে। আপনারা যে যেরকম থিকনেসটা পছন্দ করবেন সেরকমভাবে থিকনেসটা রেখে এই কাস্টার্ডের যে ক্রিমটা সেটা আপনারা নামিয়ে নিতে পারবেন। তো এই যে আমি এটাকে নামিয়ে নিব, আর এটা কিন্তু নামানোর পর চুলাটা বন্ধ করার পর দেখা যাবে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হলেই এটা জমে জমে যাবে। এখন আমরা এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। আর এদিকে যে আমরা যে মূলের মধ্যে যে পাখির বাসাগুলো তৈরি করেছি এগুলা কিন্তু এই যে হার্ড হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে এটা সেটও হয়ে গেছে। আর এই বাটিগুলোর মধ্যে আমাদের ঘি ব্রাশ করার কারণে এগুলা কিন্তু খুব সহজেই এগুলা এই যে দেখেন এইভাবে করলেই উঠে আসছে। এটার মধ্যে কোনো রকম কিন্তু লেগে যাচ্ছে না, আর হচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। তো একদমই পারফেক্ট হয়েছিল। তো এখন আমরা সবগুলোকে এইভাবে সাজিয়ে নিব। আর সাজিয়ে নেওয়ার পর আপনারা যে যেভাবে ডেকোরেশন করতে পছন্দ করেন সেইভাবে ডেকোরেশনটা করে নেবেন। তো এখন এইভাবে বসিয়ে আমরা এই যে ইটা দিয়ে ডাবুরটা বা এটা ডালের চামচ যেটাই বলেন, তো এই ডাবুরটা দিয়ে আমরা এইভাবে করে পরিমাণ মতো এই ক্রিমটা এখানে দিয়ে দিব। আর এই ক্রিমটা দিয়ে আমরা যখন নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা একটা আইসক্রিমের মতো একটা হয়ে আসবে, ব্যালেন্স হয়ে আসবে, আর খেতে তখন খুবই ভালো লাগবে। এটা এমনিতেও যারা গরম খাবার খেতে পছন্দ করেন এইভাবেও খেয়ে নিতে পারেন। তো নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো যদি রেখে আমরা এটাকে সার্ভ করি তাহলে কিন্তু এটা খুবই দুর্দান্ত হয় খেতে। তো এখন এগুলি সব দেওয়া হয়ে গেলে আমরা উপরটা একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর এখানে আমি ডেকোরেশনের জন্য সাদা তিলটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কোনো রকম সাদা ক্রিম থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ডিজাইনও করে দিতে পারবেন। তো আমার হাতের কাছে সাদা ক্রিম নেই, এর জন্য আমি আর তৈরি করিনি। আর এইখানে আমি সাদা তিল আর বাদাম দিয়ে ডেকোরেশনটা করে দিচ্ছি। আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটি লাইক দিতে যারা ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা ইম্পর্টেন্ট। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছো অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবে। 24 ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু কাস্টার্ড সেমাইয়ের নাস্তা রেসিপি। আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এতে করে আমার ভুলগুলো শুধরে নেওয়ার আর সময় থাকবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।